এফজেডএস ভার্সন 2 বাইক দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে যে বাইকের সামনে চাকার ডিস্ক যদি আপনার ফ্রি প্লে বেড়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লেস করে নিতে হবে, না হলে আপনি এখান থেকে মোটামুটি ভালো একটি সমস্যায় সম্মুখীন হবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এই ডিস্ক দেখেন, ডিস্কটা কিন্তু ক্ষত হয়ে গেছে। কারণ বাইক যখন 25-30 হাজার 40 হাজার কিলোমিটার চলে তখন কিন্তু ডিস্কটা ক্ষত হয়ে যায়, তখন কিন্তু আপনার ডিস্কটা রিপ্লেস করে নেওয়া খুব জরুরি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা, যেমন ব্রেক প্যাড লাগানোর পরে যে সমস্যাটা হয় আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমি ব্রেক প্যাডের লকগুলো খোলাইতেছি, খোলানোর পরে আমি আপনাদেরকে ওই ব্রেক প্যাডটাও দেখাবো। বাট আমার সাথে থাকেন। আপনি যে কোনো মডেলের বাইক চালান না কেন অবশ্যই আপনাকে নিয়মিত সার্ভিস নিতে হবে। যদি নিয়মিত সার্ভিস নেন তাহলে আপনার বাইকের থেকে ভালো পারফরমেন্স পাবেন, এটাই স্বাভাবিক, এটাই কিন্তু বাস্তব। সো আপনি আপনার বাইকের যদি সামনের ডিস্ক চলে গিয়ে থাকে অবশ্যই রিপ্লেস করে নেবেন। এটা কিন্তু ব্রেক প্যাড, আমি ব্রেক প্যাডটা দেখাইতেছি, কারণ এই ব্রেক প্যাডটা দেখেন 2 মোড়ে আপনার একটু ফিক্সন হয়ে গেছে, মানে স্লিপের মতো হয়ে গেছে। কেন হয়েছে জানেন? কারণ আপনার ডিস্কের মাঝখানে কিন্তু ডিপ হয়ে গেছে, বাট 2 পাশে উঁচু হয়ে আছে। আর এই ক্যালিবারের রাবার এটা কিন্তু আপনি যে কোনো ইয়ামাহা যে কোনো সার্ভিস সেন্টারে পেয়ে যাবেন। এই যে দেখেন, এই রাবারটা অবশ্যই আপনি আপনার বাইকের রিপ্লেস করে নেবেন, কারণ ব্রেক করলে কিন্তু আপনি একটি স্মুথ ব্রেক পাবেন। যদি রাবার ফুলে যেয়ে থাকে, যেমন এই রাবারটা ফুলে গেছে, এই রাবারটা কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন, রাবারের খুবই অল্প টাকা দাম। কিন্তু যখন আপনি এই রাবারটা চেঞ্জ করে বাইকের ব্রেক প্যাডে অথবা ক্যালিবারে লাগানোর পরে আপনি বাইক চালাবেন, রাইড করবেন, খুব স্মুথ ব্রেক সিস্টেমটা পাবেন। কারণ ইয়ামাহা বাইক কিন্তু এমনিতেই ব্রেকিং সিস্টেম অনেক স্মুথ, তারপরেও চেষ্টা করবেন যদি আপনার সামনে এবং পিছনে এই ক্যালিবারের রাবার চলে যায় এবং ফুলে যায় তখন চেঞ্জ করে নেওয়ার জন্য। আর ডিস্কটা দেখেন, আমি কিন্তু খুব ভালোভাবে চেক করতেছি, কারণ এই ডিস্কটা দিয়ে আমি নতুন ব্রেক প্যাড ইনস্টল করলে বাইকের মাইলেজ কমে আসবে। কারণ মাইলেজ কমে আসবে এই কারণেই, কারণ ব্রেক প্যাডটাই যে আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এই যে ব্রেক প্যাডটা বসাইছি, ব্রেক প্যাডটা কিন্তু মাঝামাঝি পয়েন্টে বসে আছে। যখন এটার সাথে আপনি নতুন ব্রেক প্যাড ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ডিস্কটা পুরোপুরি জাম হয়ে যাবে। তখন আপনাকে কি করতে হবে? ডিস্কটা রিপ্লেস করতে হবে। সো অবশ্যই ডিস্কটা রিপ্লেস করে নেবেন। ডিস্ক রিপ্লেস করে নিলে আপনি ব্রেকিং সিস্টেম অনেক ফ্রি হয়ে যাবে, আপনার বাইকেরও মাইলেজ ভালো পাবেন। সো যদি আপনার বাইকের ডিস্ক রিপ্লেস করতে হয় আমার মনে হয় খুব দ্রুত সময় আপনি রিপ্লেস করে নেবেন, কারণ একটা থেকে আপনার আরেকটা সমস্যার সম্মুখীন হবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।